এবারে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে। যদিও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের। প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে 7 জন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছে এই সদস্যরা। সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে, সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করেন। প্রতিবাদ করেছিলেন তিনিও তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর। এরপরে গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের উপর চড়াও হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করেন বলে অভিযোগ। সেদিন কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমতন আতঙ্কিত তিনি। ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে, ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে, আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে। এটা আপত্তি করা দেখি আপনাকে খুন করার ষড়যন্ত্র করছে। এইটা আমার স্বামী আপত্তি করেছিল। তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে, সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না, আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না, আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে। ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে, এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে। আমার স্বামী সেটাতে সমর্থন করেনি। তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা কি ওটাই ছিল, কিন্তু আমার স্বামী কোনো রকমভাবে মাথাটা সরিয়ে নেই। ওর ঘাড়ে হাতের আঙুল দুটো ভেঙেছে, ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, কলার ধরে ছেঁচড়াছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে। তখন আমার স্বামী বাড়ি চলে আসে। গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায়। অফিস থেকে রাসেল আর ফেকু বাগানে আশ্রয় নেই। এবার আমার স্বামী তখন লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এই অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারধর করে। আপনি পুলিশের কাছে কি সাহায্য চাইছেন? আমি পুলিশের কাছে চাইছি আমি সিকিউরিটি, আমি যেন নির্ভয়ে অঞ্চল অফিসে গিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। এ বিষয়ে মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানান, অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয়। যারা এই কাজগুলো করছে, যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে, তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই, এই রথবাড়িতেও সেটা হয়েছে। কংগ্রেসের প্রতীকে জিতেছিল, জেতার পরে তাদেরকে ঝান্ডা ধরিয়েছিল তৃণমূল। এখন তাদের মধ্যে মারামারি, সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের তো এটা গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের মধ্যে মারামারি হয়েছে। এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। কিন্তু কংগ্রেসকে কালিমালিপ্ত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে। মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে, সারা পঞ্চায়েতে লুটতরাজ, এই লুটতরাজের ভাগ বাটোয়ারের লড়াই, সেই লড়াইয়ে ঘটনা সর্বত্রই হচ্ছে। এ বিষয়ে বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, একদম গোষ্ঠী কন্দল দেখা যাচ্ছে। সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস, তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে। এখানে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, ধর্ষণ, খুন, এই গুন্ডাবাজি ছাড়া কিছু নেই। তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয়। মথাবাড়ি কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে মারছে। গোষ্ঠী কন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায়, মালদা জেলা শুধু না, গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে তৃণমূলের গোষ্ঠীর কন্দলে বহু কর্মী খুন হচ্ছে। যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের নেতা নেত্রী যারা আছে তাদের যেখানে নিরাপত্তা নেই।
মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।